এই নতুনদের ভিড়ে আমরা হারিয়ে যাই কিনা। শিশুদের নিয়ে ওটা নিয়ে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে অসহায়ের পাশে দাঁড়াতে পারবো, মহিলাদের জন্য কাজ করতে পারবো। আসলে দীর্ঘ 17 বছর মাঠে ছিলাম, এমন কোনো কর্মসূচি নাই যেখানে সম্পৃক্ততা ছিল না। আসলে 17 বছর এই রাজপথে রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, জেলে গিয়েছি, রিমান্ড খেটেছি ডিবি কার্যালয়ে। একটা কি বলবো, এখন আসলে গতকালকের এই নয়াপল্টনের যে পরিস্থিতি দেখলাম, অনেক নতুন নতুন মুখ, আসলে খুবই শঙ্কিত এটা দেখে। আমরা যারা রাজপথে ছিলাম এই নতুনদের ভিড়ে আমরা হারিয়ে যাই কিনা, এটা নিয়ে আসলে ভীষণভাবে শঙ্কিত আছি। এবং দলের কাছে প্রত্যাশা থাকবে, দল 17 বছরে যারা ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, জেল খেটেছে, সেই সকল নারীদেরকে অবশ্যই যেন মূল্যায়ন করেন। এবং এদের ভিতরে মুষ্টিমেয় কিছু আমরা নারীরা মাঠে ছিলাম। এই অজস্র নারী যদি তখন মাঠে থাকতো তাহলে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামেও হয়তো আমরা আরও বেগবান হতে পারতাম, কিন্তু আমরা সেখানেও বঞ্চিত ছিলাম। আজকে নতুনদের ভিড়ে সে যেন আমরা কখনো হারিয়ে না যাই, দলের প্রতি এটাই প্রত্যাশা। এবং অবশ্যই একটা পার্লামেন্ট চালানোর জন্য দক্ষ, যোগ্য এবং ত্যাগ, তিনটা সমন্বয়ে যেন একটা নেতৃত্বকে বাছাই করা হয় এবং তাদেরকে মূল্যায়ন করে সংসদে পাঠানো, এটি দলের প্রতি প্রত্যাশা। আমি একজন আইনজীবী। আমি অসহায়, দরিদ্র যারা আইন সহায়তা আমি দিয়ে যাচ্ছি নারীদের, যারা টাকার অভাবে যারা আইন সহায়তা পায় না, আমি তাদের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমি অসহায় নারীদের জন্য কাজ করতে চাই। অসহায় যারা অনেক দরিদ্র ব্যক্তি আছে, যারা মামলা চালানোর মতো পরিস্থিতি থাকে না, আমি তাদের জন্য কাজ করতে চাই। এবং আমি আমার এলাকাতে একটা স্কুল এবং কলেজের আমি এডো কমিটির সভাপতি। আমি শিক্ষার যে মানের যে বিষয়টা, আমি আমার এলাকাতে আমি চেষ্টা করি 2টি প্রতিষ্ঠানে শিক্ষার মানটা যেন বেড়ে যায়, এবং আমি দায়িত্ব পেলে এই সেক্টরেও আমার কাজ করার ইচ্ছা আছে। কাজ করেছি, আমার যেরকম তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, এবং সেই সাথে আমরা কর্মীদের এক করা, এবং আমরা আমাদের যে নির্বাচনী এলাকা ছিল, আমার আব্বারের নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজার, ওখানে আমি অনেক দিন ধরে কাজ করেছি এবং মানুষের সাথে উঠা বসা করেছি, একদম তৃণমূল লেভেলে কাজ করেছি। তো প্রচুর গণসংযোগ করেছি, তৃণমূলের কাজের অভিজ্ঞতা আছে। এবং আমি আশা করব ইনশাল্লাহ আমি যদি মনোনয়ন পাই দল থেকে, তাহলে দলের হয়ে আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমি স্পেশালি সুযোগ পেলে কাজ করার নারী এবং শিশুদের নিয়ে কাজ করতে চাই। আমার তৃণমূলের কাজে অভিজ্ঞতা আছে, এবং আমার যে দুটো বিষয় বিশেষ করে কাজ করার ইচ্ছা আছে, নারী এবং শিশুদের নিয়ে, ওটা নিয়ে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। আমি একটা ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে আছি, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন। এটা সারা বাংলাদেশে 13টা স্কুল চালায় এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুলের শিক্ষার ব্যবস্থা করে। এবং আমি নারী উন্নয়নেও ঢাকা থেকে কাজ করি। তো আমি চাবো আমার এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে, ইনশাল্লাহ যদি দলীয় মনোনয়ন পাই এবং সংসদে যাওয়ার সুযোগ পাই, সেই সাথে আমি আমার এলাকাবাসী গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীদের ওনাদের যে সমস্যাগুলো তুলে ধরতে চাই। শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা, শেরপুর জামালপুর সংরক্ষিত নারী আসনে একজন এমপি প্রার্থী। তো আসলে দল আমাদেরকে এর জন্যই মূল্যায়ন করবে আমরা আশাবাদী, কারণ আমরা যেহেতু মফস্বল জেলা শহর থেকে বেড়ে ওঠা আমাদের রাজনীতি। তো 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন থেকে শুরু করে 2 মাসের বাচ্চাকে রেখে দলকে যেভাবে আপন করে নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তারপর পুলিশের ব্যারিকেড ভেঙে, তো আমাদের সেই শেরপুর জেলাতে খুব কম সংখ্যক বা জামালপুর জেলাতে খুব কম সংখ্যক নারীরাই আমরা সবর ভূমিকা বা সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছি। তো সেই দিক বিবেচনা করলে দেখা যায় যে আমাদের দল আমাদেরকেই মূল্যায়ন করবে, কারণ দল 17 বছর ক্ষমতার বাইরে থেকে অবশ্যই এখন যারা সুদিনের ভিড় জমাচ্ছে বা দুধের মাছি বলে আমরা যাদেরকে আখ্যায়িত করছি, তো তাদেরকে দল মূল্যায়ন করবে না। যারা তৃণমূলে বেড়ে ওঠা, মাঠের যারা রাজনীতি করে যারা সবর ভূমিকা পালন করেছে, তাদেরকে এই দল সর্বোচ্চ ভূমিকায় এগিয়ে দিবে। এটি আমাদের দাবি, এটি আমাদের আশা। সীমান্তবর্তী এলাকা শেরপুর জেলায়, তো সীমান্তবর্তী ছোট্ট একটি পাদদেশে আমাদের পাহাড়ি পাদদেশে আমাদের একটি জেলা শেরপুর জেলা। তো সেই দিক বিবেচনা করলে আমাদের নারীরা অনেকাংশে পিছিয়ে। তো আমরা চাই নারীরা, বিশেষ করে আমি চাই নারীরা এগিয়ে আসুক। আমাদের যেহেতু একটি মফস্বল জেলা, সেখানে বাল্যবিবাহ প্রতিরোধ থেকে শুরু করে নারীদের শিক্ষা ব্যবস্থাকে অগ্রণী ভূমিকায় আনার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টায় আমি নিয়োজিত থাকব। সবাইকে ধন্যবাদ। আমার স্বামী বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ছিল, তাকে 2010 সালে 8ই অক্টোবরে
আওয়ামী লীগ বাহিনীরা পিটিয়ে হত্যা করে। তারপর থেকেই আমার এই পথ চলা, তারপর থেকে আমি এই 15টা বছর এই রাজপথেই আছি। আমার স্বামীর কাজগুলোই আমি করে যাচ্ছি। এখন যদি দল আমাকে মূল্যায়ন করে তাহলে আমি আমার স্বামীর স্বপ্নটা পূরণ করতে পারবো এবং অসহায়ের পাশে দাঁড়াতে পারবো, মহিলাদের জন্য কাজ করতে পারবো। এটাই আমার চাওয়ার। আমার বিশ্বাস আমার প্রধানমন্ত্রী আমাদের প্রতি মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। দুই সন্তানকে নিয়ে কার্যালয়ে এসেছেন ফর্ম নিতে, এটা জি। আসলে কেন? দুই সন্তানকে নিয়ে আসার কারণটা কি যদি বলেন? আমাদের আসলে কেউ নাই, বুঝছেন, আমাদের জনগণ আছে আল্লাহর রহমতে, কিন্তু আমার এই 3টা মেয়ে আমি অনেক কষ্ট করে এদেরকে মানুষ করছি। এরা আমাকে কখনোই ছাড়ে না, কোথাও গেলে আমাকে সাথে করে ওদেরকে নিয়ে আমি সব জায়গায় যাই, কারণ এরাই তো আমার সন্তান, তাই না? এদেরকে পাশে নিয়েই তো আমার পথ চলা, যেন আমার পাশে থেকে যেন ওরাও কাজ করতে পারে। হ্যাঁ, ওরাও দেখে ওর বাবা মা মানুষের জন্য কিভাবে সেবা করতেছে, তাহলে ওরাও উদ্বুদ্ধ হয় যে মানুষের জন্য কাজ করা। একা তো সম্ভব না। আমার পরিবারে আমি যেরকম মানুষের দরদি হব, আমার বাচ্চাগুলোকে তো সেরকম হতে হবে। তো সেজন্যই আমি এদেরকে নিয়েই আমার পথগুলো আমি এদেরকে নিয়েই চলি। অনেকেই বলছেন, কানাঘুষা শোনা যাচ্ছে যে যারা মন্ত্রী হয়েছেন তাদের আত্মীয় স্বজনই এবার এই সংরক্ষিত নারী আসলে জায়গা পাবে। সেক্ষেত্রে আপনাকে কিভাবে আসলে দল সিলেক্ট করবে, কি মনে করেন? না, আমার বিশ্বাস এরকম কোনো কিছুই না। এটা দল, আমাদের তারেক রহমান অনেক বিচক্ষণ প্রধানমন্ত্রী। আমরা এবার আশাবাদী যে উনি ত্যাগের পরিবারের প্রতি দৃষ্টি দেবে এবং আমাকেও উনি আশ্বস্ত করছে যে আপনি ধানের শীষের পক্ষে কাজ করেন, আমরা আপনার পাশে আছি। কি কি কাজ করতে চান আপনি যদি সংসদে? আমি মূল কাজটা করতে চাই নারী সমাজের। নারীরা খুবই আমরা অসহায়, তাদের পাশে যদি আমি দাঁড়াতে পারি শক্ত হয়ে, তাহলে আমার নারীরা একটু শক্তি পাবে, সাহস পাবে। আর যুব সমাজকে, কারণ আমাদের এখন যুব সমাজটা অনেক দিকে চলে যায়, হ্যাঁ, অনেক খারাপ কাজে লিপ্ত, তাদেরকে যদি আমরা একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি তাহলে মনে হয় আর এগুলা বেকারত্ব দূর করতে পারলেই আর এসব খারাপ কাজে যুব সমাজ আর হবে, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। একটু